মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চমকে উঠছেন? মনে হচ্ছে অন্যায় শিকার হচ্ছেন? আপনার মতো অনেকেই আছেন। সম্প্রতি জুন মাসের বিদ্যুতের অস্বাভাবিক বিলের অভিযোগের খবরে ছেয়ে যায় পত্রিকার পাতা। প্রিপেইড কিংবা পোস্টপেইড দুই শ্রেণীর গ্রাহকই বিদ্যুতের বিল নিয়ে বিড়ম্বনার অভিযোগ করেছেন। এই যেমন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গ্রাহকরা অভিযোগ করেছেন, অন্যান্য মাসে ৩০০ থেকে ৪০০ টাকা বিল আসলেও জুন মাসে তাদের জন্য বিল এসেছে ৩,০০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। এমন অভিযোগ কিন্তু একজন দুজনের না। ঈশ্বরগঞ্জের জোনাল অফিসের প্রায় ৭২,০০০ গ্রাহক এমন ভুতুরে বিলের অভিযোগ করেছেন। শুধু ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ নয়, একই অভিযোগ এসেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকেও। নবীনগরের এক শিক্ষক অভিযোগ করেছেন, তার মিটার রিডিং না বাড়লেও ধরিয়ে দেওয়া হয়েছে বাড়তি বিল। প্রিপেড মিটার গ্রাহকদের অভিযোগ, ব্যবহার না বাড়লেও আগের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি বিল দিতে হচ্ছে। অনেকের অভিযোগ, মাস শেষে স্ল্যাব পরিবর্তন না হয়ে আগের ব্যবহারের সঙ্গে নতুন উচ্চ হারে বিল কাটা হচ্ছে। সচেতন গ্রাহক না হলে অযাচিত এই ভোগান্তির বিষয়টি কিন্তু সহজে বুঝতে পারবেন না। আমরা সবাই এখন জানি, বিভিন্ন স্ল্যাবের বিদ্যুৎ ব্যবহারের জন্য গ্রাহকদের নির্ধারিত দরে পরিশোধ করতে হয় বিদ্যুতের বিল। চলুন বিষয়টি একটু বুঝে নেওয়া যাক। 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের বিল দিতে হয় ৬ টাকা ১৮ পয়সা দরে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহৃত বিদ্যুতের দাম ৮ টাকা ৫০ পয়সা। ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৯ টাকা ১০ পয়সা দরে বিদ্যুতের বিল দিতে হয়। এভাবে মোট ৬টি স্ল্যাবে বিদ্যুতের দর ভাগ করা আছে। এখন ধরুন একজন ভোক্তা মাসে ১৭৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তাহলে তিনি প্রথম স্ল্যাবের জন্য ৭৫ ইউনিটের দাম দেবেন ৬ টাকা ১৮ পয়সা দরে। পরের ১০০ ইউনিটের দাম দেবেন ৮.৫ টাকা দরে। পরবর্তী মাস শুরু হওয়ার সাথে সাথেই আবার 0 ইউনিট থেকে শুরু হবে তার নতুন বিলিং। কিন্তু কোনো গ্রাহক অভিযোগ করছেন, নতুন মাস শুরু হওয়ার পরও আগের মাসের ধারাবাহিকতায় বিল কাটা হচ্ছে। ফলে বর্ধিত দামের পরবর্তী স্ল্যাবে চলে যাচ্ছে তার বিল। গুনতে হচ্ছে বাড়তি টাকা। একই সাথে মিটার রিডিং যাচাই না করে ও অনুমান নির্ভর বিলিং, স্ল্যাব পরিবর্তন না করে নতুন উচ্চ হারে বিল কাটা, প্রিপেড মিটারের রিচার্জ কিংবা টোকেন জটিলতা, রিডারদের বাড়তি সুবিধা নেওয়া, মানে ঘুষ চাওয়া আর কি। অভিযোগ জানিয়েও প্রতিকার না পাওয়া, হটলাইনে সাড়া না পাওয়ার অভিযোগ করেছে গণমাধ্যমে সাধারণ মানুষরা। এছাড়া বছরের শেষে সিস্টেম লস কম দেখাতে বাড়তি বিল করার প্রবণতার কথা বলছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ক্যাব। এসব অভিযোগ তদন্ত করে এর প্রতিকারও দাবি করেছে সংস্থাটি। কিন্তু বিদ্যুৎ বিভাগ বলছে অন্য কথা। তারা বলছে বিলে কোনো হেরফের হয়নি, এমনকি মিটারও সব ঠিক আছে। তাহলে সোমবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে সরকারের কর্তা ব্যক্তিরা জানালেন, এসব অভিযোগের বেশিরভাগেরই কোনো ভিত্তি নাই। বাড়তি বিদ্যুৎ বিলের বিষয়ে গ্রাহকদের অভিযোগ নিয়ে সচিব মিরানা মাহরুখ বলেন, দুই একটি ব্যতিক্রম ছাড়া ইচ্ছাকৃতভাবে গ্রাহক হয়রানির জন্য বাড়তি বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা খুঁজে পায়নি বিদ্যুৎ বিভাগ। এছাড়া মিটারের কোনো ত্রুটির কারণে নয়, বরং বিদ্যুতের বাড়তি ব্যবহারের কারণেই বাড়তি টাকা গুনতে হচ্ছে গ্রাহক। তাহলে গ্রাহকরা কি ভুলভাল অভিযোগ করছেন? মিরানা মাহরুখ বলেন, ফুটবল খেলা দেখার সময় বাড়তি লাইট, ফ্যান, এসির ব্যবহার বেড়ে গেছে, যা হয়তো গ্রাহক লক্ষ্যই করছেন না। এছাড়া গ্রাহকদের মধ্যে ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার সহ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন বিদ্যুতের ট্যারিফ বা দাম কার্যকর হওয়াতেই অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি এসেছে। তবে হ্যাঁ, গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে কারোর দায়িত্ব অবহেলা কিংবা গ্রাহক হয়রানিতে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান বিদ্যুৎ সচিব। তার মতে, মিটারে কারিগরি ত্রুটি কিংবা স্বয়ংক্রিয়ভাবে ইউনিট বেড়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বুঝলেন? যেখানে ভূত নেই সেখানে ওঝার প্রসঙ্গটি তো অপ্রাসঙ্গিক, তাই না? কাজেই সরকারের পরামর্শ মেনে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও কৌশলী হতে হবে আপনাকে, মানে গ্রাহককেই। ভুতুরে বিল নিয়ে আপনি কি সরকারের কর্তা ব্যক্তিদের সাথে একমত? আপনার বিদ্যুৎ বিল কিংবা যে কোনো নাগরিক বিড়ম্বনা সম্পর্কে আমাদের জানান। আমরা আপনাদের অভিযোগ, অনুযোগগুলো তুলে ধরব। সে পর্যন্ত চর্চার সাথে থাকুন, চর্চা পড়ুন, চর্চা দেখুন, চর্চা করুন।